শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা দেখো, যেদিনকে বেশি কাজ থাকে সেদিনকেই না দিদি দেরি করে আসে। আর এখানে আমি দেখো ডাল ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে না বন্ধুরা অনেক পরিষ্কার করেছি। কি বলো তো, মিট কেসটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর পুজো যত কাছে আসছে আমাদের কাজ যেন শেষ আর হচ্ছে না। তাহলে কি আমরা সারাটা বছর কোনো কাজ করি না? এদিকে এত বাসন জমে গেছে জানো তো বন্ধুরা। আর দেখো আমারও রান্নাবান্না হয়ে গেছে কমপ্লিট। আর এদিকে আমি ভাতটাকে রেখে গ্যাসটাকে মুছে নিয়েছি। এবার বাসনগুলোকে মেজে নেব। বাসনগুলো মাজা হয়ে গেলে বন্ধুরা মোটামুটি আমার কাজটা মনে করি শেষ হবে। না বন্ধুরা, কাজের শেষ নেই। একটা কাজ শেষ করি তো আর একটা। এই দেখো কুমড়ো আমার দিকে তাকিয়ে আছে, আমাকে ফ্রিজে ঢোকা। এদিকে এই দেখো না, এই আটাটা পড়ে আছে বন্ধুরা। আমি ছাড়া বাড়িতে আর কেউ নেই আটাটা তোলা। 3 দিন ধরে আটা এখানেই পড়ে আছে। আর এই কাপগুলো দেখেছো তো, এই কাপগুলো আমার বৌমার খুব প্রিয়। সেই জন্য কাপগুলোকে ভালো করে মেজে আমি আবার সুন্দর করে গুছিয়ে রাখলাম। আর বাসন মেজে দিয়ে যাওয়াটা একরকম, আর সেগুলোকে ধুয়ে আবার পরিষ্কার করে ওপরে তুলে গোছানো, এটা কিন্তু আর একটা কষ্টের কাজ বন্ধুরা। যতক্ষণ না এগুলো তুলবো ততক্ষণ আমার শান্তি নেই। আর এই দেখো গাছের পাকা পাকা আমড়া দিয়ে আমি একটু এই বাটিগুলোকে মেজে নিলাম। খুব ভালো পরিষ্কার করতে পারিনি, তো যতটুকু পেরেছি। বাসনগুলো মাজা আমার কমপ্লিট হয়ে গেল। আসলে কি জানো তো বন্ধুরা, খুব ভালো লাগে, বেশ বাটিগুলো ঝকঝক করবে দেখতে, না ভীষণ সুন্দর লাগে, তাই না? তো যাই হোক, কাজটা শেষ হয়ে গেল। এবার তো স্নান করতে যেতে হবে। তো স্নান করার আগে না বন্ধুরা ভাবছি, আজকে বাবু তাড়াতাড়ি করে চলে গেছে, বাবুর অফিসে একটা মিটিং আছে। আর জানো তো বন্ধুরা, এই দেখো আটাটা কিন্তু আমি ঢেলে নিলাম। আর বাবু বলেছে টিফিন নিয়ে যাবো না, বাড়িতে এসে খাবো। আর কথায় বলে না যে কপালে আছে, কপালে নেই কো ঘি, ঠকঠকালে হবে কি। তো আমার বাবুর হয়েছে সেই, মানে বাবু বাড়ি এসছে দুপুরে, আর আমার বৌমা প্রত্যেক দিনের মতন বাবুর খাবারটা গরম করেই বাবাকে খেতে দেয়। তো সেদিনকেও সেটা করেছিল, কিন্তু জানো তো ওই যে কপালে না থাকলে যেটা হয়, হাত ফসকে বৌমার খাবারটা পড়ে গেছে। আর যদি তোমরা আমার বৌমাকে দেখতে, কী অবস্থা, কাদো কাদো হয়ে গেছে। ভাগ্যিস অফিস থেকে ফ্রাইড রাইস আর মাংস দিয়েছিল, বাবু কিন্তু সেটাই খেলো। বাবু একটু ভাত খেতেই চেয়েছিল, কিন্তু বাবুর কপালে সেদিনকে ভাতটা ছিল না। তো কিছু করার নেই, তো কী আর করা যাবে, তাই না? তো যেটা কপালে থাকে সেটাই কিন্তু খাওয়া হয়। অনেক সময় দেখবে আমরা নিজেদের জন্য রান্না করি, সেই সময় দুপুরবেলা বা সকালবেলা কেউ একজন চলে আসলো, তার মানে তার ভাগ্যে সেই জিনিসটা রয়েছে। এরকম অনেক সময় হয়। আর আমার সোনা মুড়ি এখনই দাঁত দিয়ে ফুটো করে দিয়েছে, না কি জানি না কী দিয়ে ফুটো করেছে, এমন জায়গায় ফুটো করেছে মুড়িটা দেখো বন্ধুরা, আমি বের করতেই পারছি না। ভেবেছিলাম ওই জায়গাটা একটু গাটার দেবো, কিন্তু কী করে গাটার দেবো বলো? ওই জায়গাটা তো গাটার দেওয়া যাবে না, কারণ মুড়িগুলো তো একদম ওখানটা যদি আমি গাটার দিতে যাই, ওই জায়গাটা তো একটুখানি মুড়ি বের করতে হবে। তো যাই হোক, আমি আমার মতন করে দেখো বের করলাম। আর ভালো লাগছে না বন্ধুরা, সারাদিন অনেক কাজ হয়েছে, তার সঙ্গে আজকে যতগুলো চেয়ার আছে, যেহেতু অনেক জল বাড়িতে, মানে সরকারি জল পড়লে আর কারেন্ট খরচা করে জল, দুটোর মধ্যে তো অনেক তফাৎ। যেহেতু এত জল পড়ছে দেখে আজকে সব বের করে দিয়েছি বন্ধুরা, পরিষ্কার করে নেব, বুঝেছো তো? তো যাই হোক, এই দেখো জল খেয়ে যাচ্ছে, গলাটা আমার শুকিয়ে যাচ্ছে বন্ধুরা, জানো তো? যতই কাজ করি না কেন, কেউ এসে বলবে না এক গ্লাস জল খাও। নিজেরটা কিন্তু নিজেই খেতে হবে, নিজের কেয়ারটা নিজেই নিতে হবে, তাই না? তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করলে, তোমাদের ভালো ভালো কমেন্টস করলে আমার এই কষ্ট বলে মনে হয় না, আমার ভীষণ ভালো লাগে। কারণ আমার পাশে যে বোনগুলো আছে, সেই পরিবারগুলো থেকে যখন আমি ভালো ভালো কমেন্টস পাই, আমার মনটা এমনিই ভরে ওঠে, বিশ্বাস করো। এই জলগুলো ভরে নেওয়া হয়ে গেল বন্ধুরা। টেবিলটাকে মুছে নিয়ে খাটটাকে পরিষ্কার করে দিলাম। আর দেখো সোনা সবে হাগিসটা খুলে রাখতে পারিনি, তার মধ্যে সোনা হিসু করে দিয়েছে। কি মন খারাপ লাগে, যতক্ষণ হাগিস পড়া ছিল, কেন বাবা সে তাতে কর। তো এবার দেখো টেবিলটা মুছে নিলাম। স্নানের আগে না এইসব কাজগুলো করে গেলে না বেশ ভালো লাগে বন্ধুরা, জানো তো? এই দেখো আবার কয়েকটা থালা হলো, সেটা নিয়ে আবার এই থালাটাকে মেজে রেখে দিলাম। আর এই যে বাকি আছে সোনার খাওয়ার এই থালাটা, এটা মেজেই আমি স্নানে যাবো এবার। তো সেই সকাল 7টায় ঢুকেছি, এখন দেখো বন্ধুরা কত বেলা হয়ে গেল, দেখেছো? আর আমার এখনও পর্যন্ত স্নানে যেতে পারলাম না। আমার প্রচণ্ড এত গরম লাগছে কি বলবো। আর এই যে বৃষ্টি, এই জল, এই করে করে না এমন অবস্থা হয়েছে বন্ধুরা। এই প্লাস্টিকটা কেন দেওয়া হয়েছে জানো তো? এইখানটায় চায়ের লিকার পরে বেশ কালো হয়ে যায়, সেই জন্য কিন্তু এইটা দিয়ে দিয়েছে। ও বলে এখানে একটা প্লাস্টিক আঠা দিয়ে মেরে দেবো, তাহলে দেওয়ালটা নোংরা হবে না। আর আজকে মিটকেসটা পরিষ্কার করেছি বন্ধুরা, দেখো খুব সুন্দর লাগছে কিন্তু পরিষ্কার করার পর, বেশ চকচক করছে মিটকেসটা।
পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস হলে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে, তাই না বন্ধুরা? তো আজ বৃহস্পতিবার বন্ধুরা, এবার আমি যাব স্নান করতে। এত ক্লান্ত লাগছে, স্নানটা সেরে এসে তারপরে আমি সোনার কাছে বসবো, তারপরে ওর মা যাবে স্নান করতে, এসে ওর মা পুজোটা দেবে। তো চলো স্নানটা করে আসি, তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে গল্প করতে। তোর একদম কোমর অব্দি দেখিয়েছি, তোর মাথা নেই। ওইটা ভাত হতে ধরে আমার কি এগুলো কি? ওটা টিফিন নিয়ে যাওয়া যাবে, মুম্বাইতে সকালে টিফিন নিয়ে যায়, সেটা কাটিগুলো বেশ ভালো হয়েছে দেখতে। না খাবার সবাই না এই যে এক্ষুনি সব খুলে ফেলে দেবে একদম। ফোন দেখাচ্ছি তাই জন্য পড়ে আছে, এক্ষুনি সব ছিঁড়ে ছিঁড়ে আজকেই সব হারিয়ে যাবে। নতুন আজকে খোলা, আজকে সব হারাবে। আমার দেখো দেখো তো আমার তাকাও তাকাও, এই দেখো এটা কই কে এসে? দিদি এসে, দেখো দিদি, এটা দেখো। টাটা টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। পাগল হয়ে, হ্যাঁ এটাই সবাই তো তুমি আসবা। এই মেয়েদের প্যান্ট কোথায়? প্যান্ট প্যান্ট সামনে হ্যাঁ চলো। এইগুলো তো হচ্ছে ওই ড্রেস না, যেগুলো বলছি। সে নাইট ড্রেসগুলো না, এই টাকা। হ্যাঁ হ্যাঁ নাইট ড্রেস বাবা আপনি ওই কেন নাইট ড্রেসই কেন? এটা বেশ ভালো লাগছে। এটা সাদা কালার, যদি সাদা কালার রানী দিয়ে হতো, রানী কালারটা যদি নিতিস রানী কালারই করতে। এই রানী শাড়িটা আলাদা। ও হলো আমি ওই ইয়ে পাঠিয়েছিলাম। আর বন্ধুরা আজকে চলে এসেছি বাবুকে নিয়ে আমরা একদম, দেখো। আর বাবু দেখো সোনাকে কোথায় বসিয়ে রেখেছে, এই সেলফটার উপরে। দেখেছো বন্ধুরা, মানে এত জ্বালাতন করছে, ছটফট করছে, আমরা দেখতেই পাচ্ছি না জিনিসপত্র। আর দেখেছো তো চুল টুল সব খুলে ফেলে দিয়েছে, জুতো খুলে ফেলে দিয়েছে, আর ছুটে বেড়াচ্ছে, কাঁদছে। সোনার এমন একটা অবস্থা। তো যাই হোক, এখানে ওর দাদান রেখেছে বলে আমরা কিন্তু একটু জিনিসপত্র দেখাদেখি করে কিনতে পেরেছি। আর জানো তো, এরপরে আমরা চলে গেছিলাম এম বাজার। তো যাই হোক, দুটো জায়গায় ঘুরি, আমি আর আমার বৌমার জিনিসগুলো কেনা হয়েছে। আর এই দেখো, আমরা এখান থেকে আবার বেরিয়ে যাব, এসে আবার চলে এসেছি এম বাজারে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো। তো আজকের ভিডিওটা তোমরা ভালো করে সম্পূর্ণটা দেখবে, কেটে কেটে দেখো না প্লিজ। ভালো এই প্যান্টটা পরে আরাম না, এইটা থেকে ওটা